সম্পর্ক বদলে গেল একটি পলকে। গানটি হয়তো টাইগার ফ্যানদের জন্যই বানানো হয়েছিল, যাদের কাঁধে ভর করে সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। কথায় আছে স্বভাব যায় না ধুইলেও, বাংলাদেশের হয়েছে সেই অবস্থা। সহজ কোনো জয় কিভাবে কঠিন করে হাসিল করতে হয় তার কোচিং করাতে পারবে টাইগাররা। জয় যখন সন্নিকটে তখন 4 রানেই 3 উইকেট খুইয়ে বসে লিটনের দল। 1 রান হলেই যেখানে জয় নিশ্চিত, সেখানে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করতে গিয়ে আউট হন জাকের আলী। এরপর 0 রানে আউট হন শেখ মেহেদী। অবশেষে কঠিন হয়ে যাওয়া ম্যাচ জিতান নাসুম আহমেদ। 4 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর মিশন শুরু করে বাংলাদেশ। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে যেখানে দোয়া মাহফিলের আয়োজন করে লঙ্কানদের সমর্থন করেছে বাঙালিরা, তারাই এখন শ্রীলঙ্কাকে হারিয়ে উল্লাস করছে। শ্রীলঙ্কার কাঁধে চড়েই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা পায় বাংলাদেশ। তাদেরই এবার বিদায় ঘণ্টা বাজিয়ে দিল টাইগাররা। শ্রীলঙ্কাকে জিতাতে অনেকে আবার মাঠে গিয়ে সমর্থনও জুগিয়েছে। এক ম্যাচের ব্যবধানে শুভাকাঙ্ক্ষী থেকে হয়ে গেল নাগিন ডার্বি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে বোলিং ব্যাটিং পারফরমেন্সই জয় এনে দিয়েছে বাংলাদেশকে বেশ ভালোভাবেই জানে শ্রীলঙ্কা। আবার তাদেরও শক্তি দুর্বলতার জায়গা জানা টাইগারদের, তাই লড়াইটাও হয়েছে হাড্ডাহাড্ডি। বাংলাদেশের দুর্বলতার বড় একটা জায়গা পঞ্চম বোলার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যা ভালোভাবে ফুটে উঠেছিল, তাই এই ম্যাচে বোলিংয়ের শক্তিমত্তা বাড়াতে মেহেদী হাসানকে একাদশে রেখেই পরিকল্পনা সাজায় টিম ম্যানেজমেন্ট। স্পিনিং উইকেট হওয়ায় তাকে নিয়ে বাড়তি সুবিধাও পায় বাংলাদেশ। কুশল মেন্ডিস ও কামিল মিশারার উইকেট তুলে নেন তিনি। বাংলাদেশের চিন্তার আরেকটা জায়গা, আগের ম্যাচের শুরুতে ভালো সূচনা কাজে লাগাতে পারেনি পরের দিকের ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বড় সমস্যা সমন্বয়হীনতা। যেদিন টপ অর্ডার ভালো করবে সেদিন মিডল অর্ডার ফ্লপ করবে, আবার যেদিন মিডল অর্ডার ম্যাচ ধরবে তখন ব্যর্থ হয় টপ অর্ডার। আজকে টাইগারদের টপ অর্ডার ও মিডল অর্ডারের কম্বিনেশনের কারণে ম্যাচ জিততে পারল টাইগার। ম্যাচের আগে অনেকটা বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর 4 দিনের বিশ্রামে ছিল লিটনের দল। অন্যদিকে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দুটি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই গিয়ে খেলতে হয়েছে লঙ্কানদের, তাই মানসিকভাবে শ্রীলঙ্কাদের চেয়ে এগিয়ে ছিল টাইগাররা। শ্রীলঙ্কার দুশ্চিন্তা আবার স্পিন ঘিরে। অফ ফর্মে থাকা মহিষ থিকসানার পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে খেলানো হয়েছিল দুনিত ভিল্লালাগাকে। বাবার মৃত্যুতে তিনি দেশে গিয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়া এই বোলারও তেমন কিছু করতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে হওয়া 2 দলের সর্বশেষ টি-20 সিরিজটা জিতেছিল বাংলাদেশ। তবে কাছের অতীতটা শ্রীলঙ্কার জন্য সুখকর ছিল। এই এশিয়া কাপেরই গ্রুপ পর্বে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে তারা। টি-20তে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সংখ্যাতেও এগিয়ে ছিল শ্রীলঙ্কা। 21 ম্যাচের 8টিতে কেবল জিতেছে বাংলাদেশ। তবে শেষ 5 ম্যাচের 3টাতেই জয় পাওয়াটা আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগিয়েছে লিটন দাসের দলকেও। নিদাহাস ট্রফি থেকে শুরু হয়ে নানা নাটকীয়তার মধ্য দিয়ে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ক্রিকেট লড়াই এখন রীতিমতো নাগিন ডার্বি নামেই পরিচিত। শ্রীলঙ্কাকে হারিয়ে এখন ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপে বাংলাদেশ প্রথমবার লঙ্কানদের হারায় 2012 সালে এবং সেবার সেই জয় মুশফিকুর রহিমের দলকে তুলে দেয় ফাইনালে। এই টুর্নামেন্টে লঙ্কানদের হারায় 2016 সালেও। মাশরাফি বিন মুর্তজার দল সেবারও ফাইনাল খেলেছে। 2018 সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সেবার সর্বশক্তির দল নিয়েও পৌঁছে গিয়েছিল ফাইনালে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ এশিয়া কাপে যখনই হারিয়েছে শ্রীলঙ্কাকে, এরপর ফাইনাল খেলেছে তারা। এবারও লঙ্কানদের হারানোই ফাইনালের পথে হাঁটছে বাংলাদেশ।